কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে। প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি। আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। বিশ্বনবী বাড়ি ছেড়ে দিয়ে গাড়ে হীরাতে 6 মাস আল্লাহকে ডাকতে থাকলেন। একটাই উদ্দেশ্য, মানুষ যেন হেদায়াত, মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে, তারা যেন মানুষকে চিনতে পারে, দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায়, তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে। বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নারী যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য তিনি টানা 6 মাস গাড়ে হীরাতে ধ্যানরত ছিলেন। এরপরে কোরআন নাজিল হলো, কোরআনের আয়াত এলো, এই থেকে একটা করে শুরু হলো। ভাইরা আমার, তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে এবার যাও মানুষকে বার্তা লাগাও, বার্তা লাগাতে হবে, তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায়। কি আছে আয়াতটা পড়েছি সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আয়াতটা কি একটু খুলে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করলেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই গার্জিয়ানকে বলা হতো তোমার বাড়িতে আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে, মেয়ে হয়েছে, ওয়াজুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত, কালো মলিন হয়ে যেত, ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, মনে হচ্ছে যেন সে লোকটা পান করেছে। কেন কেন কেন? তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে।